হ্যালো সুরিদ, নমস্কার। বেসিক্যালি আজকের ভিডিওটা তৈরি করতেছি আসলে ভারতীয় দর্শনের উপরে। তো আমাদের ভিতরে অনেকের ভিতরে আসলে জিজ্ঞাসা থাকে ভারতীয় দর্শন সম্পর্কে জানার, বিশেষ করে সনাতন দর্শন, হিন্দু দর্শন সম্পর্কে জানার। বাট এটা আসলে এক জায়গা করে কোথাও পাওয়া যায় না। আপনি বিভিন্ন রেফারেন্সের বই পাবেন, তারপরে হচ্ছে পড়তে পড়তে আপনি এক জায়গায় করতে পারবেন। তো আমি বেশ কিছু বই পড়ছি। বিশেষ করে যদি আমি রেফারেন্স দিই, স্বামী বিবেকানন্দের বেশ কিছু বই মোটামুটি গো থ্রু করছি। এছাড়াও বেদের উপরে হচ্ছে আপনার বেশ কিছু মনীষীর যে নিষ্কাশগুলো বের করছে সেইগুলো পড়ছি। ফুলটা পড়ি নাই, নিষ্কাশটা পড়ছি। নেটে অনেক কিছু ঘাটছি, ভিডিও টিডিও দেখছি। তো সব মিলে আমার মনে হয়েছে আসলে এইটা আসলে মানুষের জানা দরকার। তো আমি ভিডিওটা তৈরি করতেছি মূলত হচ্ছে একেবারে চেষ্টা করতেছি সহজ সরলভাবে বোঝানোর জন্য ভারতীয় দর্শন সম্পর্কে। তো যেহেতু ভারতীয় দর্শন বলতেছি, এখানে মূলত আসলে আমি ইসলামের কোনো দর্শন নর্মালি আসবে না, দু একটা কথা আসবে। ভারত উৎপত্তি যেসব দর্শনের সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ভুলভ্রান্তি প্রচুর থাকবে, হ্যাঁ। তো কমেন্টসে জানাই দিবেন আসলে কোথায় কোথায় ভুল করছে, আমি কারেক্ট করে নিব। হয়তো ভিডিও আবার নতুন আপলোড করব, কিংবা হচ্ছে নিজের ভিতরে আপডেট করে নিব আর কি, হ্যাঁ। কমেন্টসে আমি অ্যাপোলোজাইজ করে নিব, এটা কোনো সমস্যা না, ভুল হতেই পারে। বাট সবকিছুর রেফারেন্স দিব না, বাট আমার কাছে রেফারেন্স আছে, আর কমেন্টসে বললে আমি রেফারেন্সটা দিয়ে দিব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে আপনার খুব বেশি সময় পান না পড়ার, কিংবা হচ্ছে এনার্জি নাই কিংবা ধৈর্য নাই, তারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভারতীয় দর্শন সম্পর্কে একটা আইডিয়া আপনার হয়ে যাবে, জেনারেল আইডিয়া হয়ে যাবে। এবং আমি আজকে যেসব মনীষীদের কোট আনকোট করব, এরা আসলে সবাই আমার কাছে দার্শনিক, কেউই ভগবান না, সবাই দার্শনিক। বাট যাদেরকে আমি দার্শনিক বলতেছি, আপনারা অনেকেই তাদেরকে পূজা করেন ভগবান হিসেবে, হ্যাঁ। তো আপনার কাছে অবশ্যই সে ভগবান, যে যারা ভক্তি করে সে তার ভগবান, হ্যাঁ। তো এইটা নিয়ে আসলে কোনো সন্দেহের জায়গা নেই। বাট আমি অ্যাজ এ দার্শনিক তাদেরকে দেখতেছি, এবং ভারতীয় দর্শনে তাদের যোগদান অপ্রতিম, হ্যাঁ। তো অতুলনীয় যে যোগদান, সেগুলো নিয়ে আসলে সন্দেহের কোনো জায়গা নেই। বাট আমি অ্যাজ এ দার্শনিক তাদেরকে ফিলোসফার হিসেবে দেখতেছি। তো আমি মোটামুটিভাবে চেষ্টা করব সংক্ষেপে বুঝাইতে, বাট সংক্ষেপে বলতেছি কিন্তু ভিডিওটা আসলে একটু লম্বা হবে। বাট আমার মনে হয় যদি ধৈর্য সহকারে শোনেন এবং দেখেন, তাহলে ভারতীয় দর্শন সম্পর্কে আপনার অনেক প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে, এবং ভবিষ্যতে আসলে আপনি আপনার যারা অনুজ আছে, কিংবা আপনাদের যে পরিবারের নতুন সদস্য হবে, তাদেরকে বুঝাইতে পারবেন। বিশেষ করে এই ভিডিওটা হিন্দু সনাতনীদের জন্য। বাট যেহেতু আমি বলছি ভারতীয় দর্শন, ভারতীয় উপমহাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি যারা আছে, বাংলা যারা বুঝেন, তারা অবশ্যই এটা শুনতে পারেন, না জানলে জানতে পারবেন। আর হ্যাঁ, অডিও ট্র্যাকে গিয়ে আপনি আসলে চাইলে তো ইংলিশ করে ট্রান্সলেট করে শুনতে পারেন, এখন তো ইউটিউব সুন্দর সুন্দর অপশন দিছে। তো ঠিক আছে, আমি শুরু করতেছি। তো ভারতীয় দর্শনে মূলত হচ্ছে আমি দুইটা বেজের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনটা আমি বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট, হ্যাঁ, যে ইতিহাসের যে বিভিন্ন পিরিয়ড আছে, নর্মালি 6টা পিরিয়ড আছে, সেই 6টা পিরিয়ডে কোন ধাপে কি কি হয়েছিল সেটার উপর ভিত্তি করে একটা হচ্ছে আমি ভারতীয় দর্শনের ব্যাখ্যা দিব। এটা বেদ থেকে শুরু করে দ্য লিজেন্ডারি ভগবান রজনীশ, হ্যাঁ, ওশো নামে যারা যে পরিচিত, কুখ্যাত, বিখ্যাত, মানে আই এম এ বিগ ফ্যান অফ ওশো, হ্যাঁ। তো সে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আর অপরদিকে হচ্ছে আপনার যে কমন, কিংবা যে কমন ফিচারগুলো, সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে সকল দর্শন, ভারতীয় দর্শনের দার্শনিকদের, সেটার উপর ভিত্তি করে আমি একটা সেগমেন্ট ওয়াইজ হচ্ছে আমি টাইম পিরিয়ড ওয়াইজ ভাগ করার চেষ্টা করব। তো প্রথমেই আসতেছে মানে ঐতিহাসিক প্রেক্ষাপটে ফার্স্ট যে যুগটা, যে পিরিয়ডটা, সেটা হচ্ছে বৈদিক, হ্যাঁ, বৈদিক যুগ। তো বৈদিক যুগে যেটা হচ্ছে, বৈদিক মানে বুঝতে পারতেছেন বেদ নিয়ে আলোচনা হবে এখানে। আর বেদের অন্তর্গত হচ্ছে উপনিষদ। বেদে মূলত আসলে অনেকগুলো ভাগ আছে, এই আলোচনার মাঝামাঝি বুঝতে পারবেন আসলে। উপনিষদ হচ্ছে বেদের জিস্ট, বেদের জিস্ট হচ্ছে উপনিষদ। বেদের যদি আপনি দর্শন খুঁজতে চান, মূলত উপনিষদে পাবেন। উপনিষদ হচ্ছে বেদের একেবারে শেষের ভাগ।
তো এই বেদ সম্পর্কে আসলে দুইটা দর্শনের দুই রকম মতবাদ আছে। ন্যায় দর্শন বলে বেদ হচ্ছে ঈশ্বরীয়, ঈশ্বর প্রদত্ত জিনিস, হ্যাঁ, এটা কোনো মানুষের সৃষ্টি হইতে পারে না, এটা ঈশ্বর দিয়েছে, এটা হচ্ছে ন্যায় দর্শন বলতেছে। অপরদিকে আবার মীমাংসা দর্শন কি বলতেছে, এটা হচ্ছে অকর্তৃক, মানে প্রকৃতি দ্বারা প্রদত্ত, অপৌরুষেয়, এটা আসলে কোনো মানুষের তৈরি না, ঈশ্বরে এরা বিশ্বাসই করে না। হ্যাঁ, মীমাংসা দর্শন ঈশ্বরে বিশ্বাস নেই, এটা অপ্রাকৃতিক। মানে এই যে বিশাল গ্রন্থ এবং যে লজিক্যাল গ্রন্থ, যত জ্ঞান বিজ্ঞানের আলোচনা এখানে হয়েছে, এটা আসলে কোনো মানুষের দ্বারা সম্ভব না এবং ঈশ্বরের দ্বারা বিশ্বাস করে না, এটা প্রাকৃতিক, অকর্তৃক, এর কোনো আসলে কর্তৃক নাই, মানে রচয়িতা নাই, এটা বিশ্বাস করে মীমাংসা দর্শন। তো বৈদিক যুগের আসলে আমি বেদ নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা সবাই জানেন বেদ হচ্ছে চারটা আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখন এই যে চারটা বেদ, এই প্রতিটা বেদেরই আবার চারটা ভাগ আছে। চারটা ভাগ বলতে হচ্ছে স্টেজ আছে। সে ফর এক্সাম্পল একটা বইয়ের যদি 100 পাতা থাকে, আপনি 4 ভাগ করে নেন। হ্যাঁ, প্রথমে কিছু জিনিস বোঝানো হয়েছে, তারপরে কিছু জিনিস, তারপর কিছু জিনিস, ফাইনালি কিছু জিনিস আসছে। তো প্রথম ভাগে হচ্ছে আপনি প্রতিটা বেদে সংহিতা অর্থাৎ হচ্ছে মন্ত্র। এখানে কি আছে, যাগ যজ্ঞাদির মন্ত্র, এখানে দর্শনের আসলে কিছুই নাই, সবই মন্ত্র। দেবতাদের তুষ্ট করবেন, হ্যাঁ, প্রকৃতির পূজা করবেন, সবকিছু মন্ত্র। এখানে আসলে বোঝাও খুব টাফ, সূত্র মন্ত্র এগুলো বোঝা খুব টাফ। এরপর হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ পার্টে যেটা আছে প্রতিটা বেদে, সেটা হচ্ছে আপনার পূজার বিধি বিধান, হ্যাঁ, কিভাবে কি পূজা অর্চনা করবেন সেটার বিধি বিধান দেওয়া আছে। এবং অনেকের মতে, অনেক দার্শনিকের মতে যে এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের পার্ট থেকে আসলে পূজার বিধি থেকে ব্রাহ্মণ শব্দটা আসছে। পরবর্তীতে এই জাতের ভিতরে ব্রাহ্মণ জাত, হ্যাঁ, শূদ্র ক্ষত্রিয় যেমন এরকম ব্রাহ্মণ জাতটা ঢুকছে আর কি, এখান থেকে ব্রাহ্মণ শব্দের উৎপত্তি। এবং থার্ড স্টেজে আছে আরণ্যক। আরণ্যক হচ্ছে অরণ্য থেকে আসছে, অরণ্য মানে বন। তার মানে তখনকার যুগে মানুষ যে বৈদিক যুগে বনে বসবাস করতো, তাদের জীবনধারা কেমন হবে, আচার বিধি বিধান কিরকম ভাবে কি চলবে, সেইটা বোঝানো হয়েছে এই পার্টে। কোথায়? আরণ্যকে। এবং সর্বশেষ হচ্ছে কি? উপনিষদ। এই উপনিষদ হচ্ছে অর্থাৎ নিকটে, মানে গুরুর নিকটে বসে প্রাপ্ত জ্ঞান। তো বেদ পাঠ করে গুরুরা যে জ্ঞান গল্প আকারে কিংবা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে, ভাষ্য টিকা দিয়ে বুঝাইতো শিষ্যদেরকে, সেই দিয়ে উপনিষদ। তো এই উপনিষদই হচ্ছে বেদের শেষ পার্ট এবং এইখানে হচ্ছে আপনি নিষ্কাশ পাবেন বেদের, এবং সব ফিলোসফি এখানে আছে, সব দর্শন এখানে আছে। বাট তাও একটু টাফ, হ্যাঁ, মন্ত্র অনেক টাফ, বাট এই শেষ পার্ট উপনিষদ অনেক কম্পারেটিভলি ইজি, বাট সাধারণ আমাদের মতো জনগণের জন্য এটা অনেক টাফ। উপনিষদ বোঝাটাও একটু টাফ, অনেক সময় ইনডিরেক্টলি অনেক কথা আছে, ডিরেক্টলি অনেক কিছু নাই। হ্যাঁ, তো এই উপনিষদ মোরাললেস পাওয়া যায় হচ্ছে 108টার মতন প্রলুব্ধ আছে, 108টার মতন উপনিষদ পাওয়া যায়। এর ভিতরে মেইন হচ্ছে 8 থেকে 10টার মতন উপনিষদ আছে আর কি। তো যেহেতু এখনো বৈদিকই আছে, ফার্স্ট পিরিয়ডই আমরা আছি। তো এখানে হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস। কে এই বেদব্যাস? উনি বেদ, এই সমগ্র বেদের 4টা ভাগে ভাগ করে দিয়েছেন। কে? ইনি বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এনার আরো অনেক রচনা আছে। উনি 18খান পুরাণ, মহাভারতের অন্তর্গত গীতা ওনার রচনা। হ্যাঁ, বেদান্ত সূত্র, যেটা হচ্ছে ব্রহ্মসূত্র নামে উনি রচনা করছিলেন। হ্যাঁ, তো এইটা ওনার হচ্ছে রচনা। তো এইখানে আবার অনেক পণ্ডিতরা মনে করেন যে বেদব্যাসের আর অনেক নাম থাকতে পারে, কিংবা বেদব্যাস আসলে কোনো ব্যক্তি না, হ্যাঁ, এটা একটা জাতি, এরকম অনেক প্রচলন আছে। বাট আমি ধরে নিলাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একজন ব্যক্তি। আর যে বেদান্ত সূত্র, হ্যাঁ, এই যে বেদান্ত সূত্রের কথা আমি বলতেছি, বেদান্ত সূত্র আসলে পাওয়া যায় হচ্ছে একটা রেফারেন্স, যে ঋষি বাদরায়ণ হচ্ছে বেদান্ত সূত্র লেখছে। হ্যাঁ, এই বেদান্ত সূত্র যে বাদরায়ণ লিখছে, তো স্বামী বিবেকানন্দ এবং অনেক দার্শনিকের মতে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তির মতে ইনি আর কেউ নাই, বাদরায়ণই হচ্ছে বেদব্যাস। সো চিন্তা করেন ভাই, এই সনাতন ধর্ম বলেন কিংবা আর্য ধর্ম বলেন, ভারতীয় দর্শন বলেন, সবই তো বেদব্যাসের, ভগবান বেদব্যাস। হ্যাঁ, তো পরবর্তীতে হচ্ছে আমি আসতেছি, এখন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পিরিয়ড। হ্যাঁ, ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা একসাথে আলোচনা করতে হবে, কারণ এটা একটু ইন্টার রিলেটেড। এটা যদি আমি আলাদা করি তাহলে একটু খেয়ে হারা যাওয়ার চান্স আছে। আমি জানি ভিডিও লম্বা হচ্ছে, আরো লম্বা হবে, বাট আমার মনে হয়, আমি জানি না কতটুকু মজা দিতে পারতেছি, বাট আমার কাছে মজা লাগতেছে, কারণ ভারতীয় দর্শন সম্পর্কে অনেক কিছু জানতাম না, বেশ কিছুদিন ধরে পড়ালেখা করতেছি। তাছাড়া হচ্ছে বাবার কাছ থেকে অনেক কিছু শুনছি, হ্যাঁ, তারপরে বিভিন্ন মেন্টরদের কাছে অনেক কিছু জানার পরে এখন মনে হচ্ছে যতটুকু জানি, আমি তো একেবারে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদেরকে জানাবো। তো সেকেন্ড আর থার্ড ফেজটা আমি একসাথে দিচ্ছি, কারণ সেকেন্ড ফেজে আছে হচ্ছে নাস্তিক্য, হ্যাঁ, হেটেরোডক্স। তো এই হেটেরোডক্সটা হচ্ছে আপনার নাস্তিক্যবাদ। এখন এই নাস্তিক আর আস্তিক
থার্ড ফেজ আসতেছে আস্তিক মানে অর্থোডক্স। এখন নাস্তিক বলতে কি বুঝেন? নাস্তিক বলতে আমরা নর্মালি বুঝি যে ঈশ্বরে বিশ্বাস করে না, হ্যাঁ, ধর্মে বিশ্বাস করে না, সেই হচ্ছে নাস্তিক। আসলে ভারতীয় দর্শনে নাস্তিক শব্দের ব্যাখ্যা অন্যরকম। ভারতীয় দর্শনের ভিত্তি হচ্ছে বেদ, হ্যাঁ, বেদের দর্শনে যে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। বেদে কিন্তু ঈশ্বরে অবিশ্বাসীদেরকেও একটা দর্শন, ঈশ্বরে যারা অবিশ্বাস করে তারও একটা দর্শনের ভিতরে আছে বেদের দর্শন। সুতরাং মানে ঈশ্বরে বিশ্বাস না করলেও কিন্তু আপনি নাস্তিক না অ্যাজ পার ভারতীয় দর্শন। তো বেদের দর্শনে যারা বিশ্বাস করে না, বৈদিক দর্শনে যারা বিশ্বাস করে না, তারা হচ্ছে নাস্তিক। কার মতে, কাদের মতে, কিসের মতে? ভারতীয় দর্শন শাস্ত্রের মতে। যারা বেদের দৃষ্টান্ত, বেদের কথা মেনে নেয় না, তারা হচ্ছে নাস্তিক। এখন এই যে সেকেন্ড ফেজে নাস্তিক্যবাদ, হ্যাঁ, এই নাস্তিক্যবাদের ভিতরে প্রথম আসে হচ্ছে চারবাক দর্শন। এই চারবাক দর্শন কি জিনিস আপনাদের আশেপাশে অনেকে আছে, হ্যাঁ, আমি দুই একটা উদাহরণ দিয়ে এরকম কথা শুনছেন মনে হয়, যাবৎ জীবেত তাবৎ পিবেত, হ্যাঁ, পিত মানে পান করতে থাকো, যতক্ষণ জীবন আছে পান করতে থাকো, এবং পান করতে করতে যতক্ষণ ভূতলে পতিত না হচ্ছে পান করো। এই পান বলতে আসলে ভাই আপনি মজা করে মদ সুরা যা বলেন পান করতে পারেন, হ্যাঁ, মানে জীবন আনন্দ নাও, হ্যাঁ। তারপরে আরো কথা আছে, যেমন ধরেন আপনার নীতি শত কথার ভিতরেও চারবাকের মতবাদ আছে। যেমন মনে পড়তেছে, ধরেন, হ্যাঁ, ঋণং কৃতং ঘৃতং পিবেত, এটা কিন্তু হচ্ছে চারবাক দর্শনের মতে, মানে ঋণ করে হলো ঘি খাও মানে জীবন এনজয় করো ভাই, যেমন জীবন যত বড় এনজয় করো, এটা হচ্ছে চারবাক। এই দর্শনটা মূলত আসতে হচ্ছে ঐতিহাসিকদের মতে হচ্ছে আপনার গুরু বৃহস্পতি, ওনার একটা দর্শন, মানে বাস্তবতা নিয়ে, যা দেখতে পারি না তা নাই, যা দেখি না তা নাই, যার কোনো লজিক নেই সেটা বিশ্বাস করবো না, ঈশ্বর দেখি না, ঈশ্বরে বিশ্বাস করি না, বেদের কথা সব বিশ্বাস করি না কারণ সব পাচ্ছি না। সো এইটা আসতেছে এখানে চারবাক দর্শন। এর পরবর্তীতে আসতেছে জৈন দর্শন, এরাও আসলে নাস্তিক্যবাদের ভিতরেই পড়ে, এবং বুদ্ধিজমও সেম জিনিস। এখন এই যে তিনটা দর্শন, এই তিন দর্শনরে আসলে আপনি যদি কি বলে খাস বাংলায় টেক্কা দেওয়া, কিংবা হচ্ছে এটারে যদি আপনি বোঝাইতে চান যে এটা ভুল, তাহলে আপনার আসতে হবে আস্তিক্যতে। হ্যাঁ, এই আস্তিক্যতে যখন আসবেন তখন হচ্ছে আপনি ভারতীয় দর্শনের সনাতন দর্শন বলেন, হিন্দু দর্শন বলেন, এটার ভিতর কেবল প্রবেশ করলেন। গুড। তো প্রবেশ যখন করলেন, এই শটদর্শন মূলত তিনটা ভাগ, প্রতিটা ভাগে আবার দুটো করে দর্শন আছে। তো এই তিনটা দর্শন মানে 3 দুগুণী 6, এই 6টা দর্শন মিলে শটদর্শন বা সনাতন দর্শন, হিন্দু দর্শন যা বলেন, ভারতীয় মানে আস্তিক্যবাদের দর্শন, এই 6টার ভিতরে আছে। কি কি আছে আসেন দেখি। প্রথম হচ্ছে সাংখ্য দর্শন, এটা কেন রচনা করছে? কপিল মুনি। বাট এইটার কোনো লিপিবদ্ধ কোনো ডকুমেন্টস নাই। বিভিন্ন উপনিষদ এবং বিভিন্ন দর্শন শাস্ত্রে কপিল মুনি সহ উল্লেখ আছে কিছু কিছু, বাট পুরো পাণ্ডুলিপি কোথাও যত সম্ভব নাই, আমি সার্চ করছিলাম পাইনি কোথাও। এর সাথে রিলেটেড হচ্ছে যোগ দর্শন, মহর্ষি পতঞ্জলির, হ্যাঁ। সেকেন্ডে আছে হচ্ছে আপনার ন্যায় দর্শন গৌতম মুনির, আর বৈশাসিক দর্শন ঋষি কণাদের, এবং লাস্টে হচ্ছে আপনার মীমাংসা দর্শন ঋষি জেমিনির, আর সেই সংখ্যা হচ্ছে বেদান্ত দর্শন কার? সেই আচার্য বাদরায়ণ। সেই বাদরায়ণটাকে আমি আগেই বলছি, স্বামী বিবেকানন্দকে শুরু করে অনেক মনীষীর মতে এবং হিস্ট্রিয়ানদের মতে হচ্ছে উনি আর কেউই নাই, কৃষ্ণদ্বৈপায়ন স্বয়ং বেদব্যাস। স্বয়ং বেদব্যাস, যিনি কিনা হচ্ছে এই বেদান্ত দর্শন, বেদান্ত সূত্রে উল্লেখ করছে কোথায়? ব্রহ্মসূত্রে। কে? আবার বলতেছি, সেই বেদব্যাস। আচ্ছা, এখন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি যদি ফোর্থ ফেজে আসি, এটা মূলত শুরু হচ্ছে আপনার ইসলাম আসার, হ্যাঁ, মানে মুসলিমদের যে ধর্মটা, ইসলাম আসার। আমি যেহেতু বলতেছি ভারতীয় দর্শনের কথা বলতেছি, তো ভারতীয় দর্শনের ভিতরে কিন্তু মুসলিম ব্যাপারগুলা, মানে ইসলামের ব্যাপারটা অনেক পরে আসছে। তো ইসলাম ভারতবর্ষে আসার 200 থেকে 300 বছর আগে এই যুগ শুরু হয়েছে, এবং ইসলাম আসার 300 থেকে 400 সাল পর পর্যন্ত হচ্ছে এই যুগটা ছিল, হ্যাঁ। তো এই যুগটা সম্পর্কে আমি যদি বলি, এখানে আপনি এতক্ষণ ছিলাম বেদ থেকে আমি চলে আসলাম বেদান্ত দর্শনে আসবো আমি এখন। বেদান্তের ভিতরে আপনার দুইটা পার্ট আছে, একটা হলো সূত্র, ওই যে বললাম মন্ত্র, ইটস সো টাফ টু আন্ডারস্ট্যান্ড। ব্রহ্মবত্র যে সূত্র, আপনার কৃষ্ণদ্বৈপায়নের ব্রহ্মসূত্র, হ্যাঁ, এই সূত্ররই আবার সহজ ভাষায় আপনার মানুষকে বোঝানোর জন্য ভাষ্য অথবা টিকা, এটা হলো আপনি বলতে পারেন কিছুটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, ইংলিশে যদি বলি ইন্টারপ্রিটেশন ওয়ার্ডটা, হ্যাঁ, টিকা নিয়ে আসা হয়েছে। আর এই বেদান্ত দর্শনটা আসলে আপনার প্রস্থানত্রয়ী, মানে 3টা বেজের উপর ভিত্তি করে দাঁড়ানো। প্রথম বেজটা হচ্ছে আপনার প্রধান যে বলছিলাম আপনার 8 থেকে 10টা উপনিষদ আছে, সেইটার উপরে, হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করা।
তারপর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, কার রচনা? বেদব্যাস। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বাণী। আমি এখানে বললাম আমি আসলে কোনো ভগবান টানতেছি না, আমি দার্শনিক হিসেবে বলতেছি সব কথা। তো মহাভারত যদি উনি রচনা করে থাকেন কিংবা লিপিবদ্ধ করে থাকেন, মহাভারতের অন্তর্গতই গীতা, সো গীতাও ওনার, হ্যাঁ, বেদব্যাসের। হ্যাঁ, তো উপনিষদে যেটা হয়েছে টিকা টিপ্পণী সহ আসছে বেদান্ত দর্শন বোঝার জন্য, বাট তারপর অনেকটা কঠিন। বাট গীতায় এটা অনেক সহজভাবে চলে আসছে, গীতায় কিন্তু আর কিছুই না, এই বেদের দর্শনই গীতায় আসছে একটু সহজভাবে, অনেক সহজভাবে আসছে বোঝার জন্য। বাট এত ঘুরানো পেঁচানো নাই, কিন্তু বর্তমান সমাজে অনেক গুরুরাই গীতারও ভয়ঙ্কর ভাবে ঘুরায় পেঁচায় ব্যাখ্যা ট্যাখ্যা করে আর কি। হ্যাঁ, এরপরে আছে ব্রহ্মসূত্র, এগেইন সেই বেদব্যাসের রচনা, এবং এখানে টিকা টিপ্পণী সব ওনারই করা। সো এখন এই বেদান্ত ব্যাখ্যা করব। বেদান্ত যদি ব্যাখ্যা করতে চাই, প্রথমে আপনার হচ্ছে অদ্বৈতবাদ দ্বৈতবাদ বুঝতে হবে। তো প্রথমে আমি আসতেছি আপনার হচ্ছে কি অদ্বৈত, হ্যাঁ, অদ্বৈত বেদান্ত। এই অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করি। অদ্বৈত মানে কি? দুই না এক। হ্যাঁ, অদ্বৈত, দ্বৈত না, দ্বৈত সত্তা না, একই সত্তা। তো এইটা মূলত আদিগুরু শঙ্করাচার্য, উনি আসলে অষ্টম শতাব্দীর একজন মহান দার্শনিক প্লাস হচ্ছে মহাপুরুষ। হিন্দু সনাতন ধর্মকে টিকায় রাখার জন্য উনি যা করছে, ওনার মতন অবদান আর এই সনাতন সমাজে আর কারণ নাই, এটা হলো বাস্তব কথা। মানে ওনার উপর যদি আমি কথা বলতে চাই, আমি ওনার উপর যথেষ্ট রিসার্চ করছি। তো ওনার উপর কথা বলতে গেলে 2-3-4 ঘন্টা বলা যায়। তো সংক্ষেপে যেটা বলতেছি, উনি সমগ্র ভারতবর্ষে আসলে 4টা মঠ স্থাপন করে, এবং ওনার মতবাদ যদি আমি একেবারে সংক্ষেপে বলি, অদ্বৈত মতবাদ, ওনার মতবাদ না, অদ্বৈত মতবাদ বলি, বেদ থেকে আসা। অদ্বৈত মানে কি? দুই না এক। তার মানে কি? মেইন সুপ্রিম পাওয়ার হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মা না, কিন্তু ব্রহ্মা, ব্রহ্ম, বিষ্ণু সব আলাদা। ব্রহ্ম হচ্ছে দ্য সুপ্রিম ক্রিয়েটর, দ্য সুপ্রিম পাওয়ার। আর আমি, আপনি সব এক, আলাদা না। তাইলে আমি ব্রহ্মরে উপাসনা করব, ভক্তি করব, মানে সুপ্রিম পাওয়ারের উপাসনা করব, কিভাবে করব? নিজের ভক্তি করব, পূজা দিব কি? আমার নিজের ছবি ওয়ালে টানায় নিজে মালা দিয়ে এই ধূপকাঠি দিয়ে পূজা অর্চনা করব, মন্ত্র উচ্চারণ করব? দরকার কি? কি দরকার আছে? সব তো এক। আসলে আপনি যদি অদ্বৈতবাদ দর্শন পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, মাথা ঘুরবে আপনার। প্রথমে কিছু বুঝবেন না, তখন বোঝা শুরু করবেন, তখন আর এই ভক্তিবাদে বিশ্বাস করবেন না আপনি। হ্যাঁ, একেবারে তখন মনে হবে হায় হায় এতদিন কি শিখছি। তো সবই ভুল, হ্যাঁ, সবই ভুল। কারণ সে আর আমি একই জিনিস। হ্যাঁ, সমুদ্রের ভিতরে যখন নদী চলে যায়, তখন নদী আর নদী থাকে না, নদীও সমুদ্র হয়ে যায়। হ্যাঁ, তো আপনি কিভাবে আলাদা করবেন? তো অদ্বৈতবাদ মূলত কিছুটা এইরকমই। আমি রিকোয়েস্ট করবো সবাইকে আদিগুরু শঙ্করাচার্য নিয়ে রিসার্চ করেন। তাহলে আপনাদের ভিতর থেকে অনেক ভণ্ডামি, তারপর গুরুদের যে চালাকি পদ্ধতি, এগুলো বুঝতে পারবেন আসলে। হ্যাঁ, আর এই যে লোক পরম্পরায় আমরা মালা জপ, এই নাম কীর্তন কত কিছু করি, এগুলো সবই ভণ্ডামি। আপনার মনে হবে সবই ভণ্ডামি আর কি। হ্যাঁ, এগুলোর দরকার আছে, সেগুলো আসতেছি আর কি। আচ্ছা, বেদান্ত ব্যাখ্যায় এখন আমি আসতেছি হচ্ছে, প্রথমে গেল কি? প্রথমে আমরা আলোচনা করলাম হচ্ছে অদ্বৈতবাদ। এখন হচ্ছে বৈষ্ণব বেদান্ত। বৈষ্ণব বেদান্তে মূলত কি করা হয়েছে? বিষ্ণু ভক্তি। যেহেতু বলা হয়েছে অদ্বৈতবাদে আপনি কারে ভক্তি করবেন? আপনি সুপ্রিম পাওয়ার, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা। হ্যাঁ, তাছাড়া কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এইটারে টেক্কা দিতেই আসছে কি? বৈষ্ণব বেদান্ত। ভক্তিবাদ নিয়ে চলে আসছে এখানে দার্শনিকরা। কি জন্য আসছে? আপনি আসলে নিজের ভিতরে শান্তি পাবেন না, আপনি কাউকে পূজা অর্চনা না করতে পারলে। কার কাছে নিজের মনের ব্যথা বলবেন? সমাজে, সংসারে নিয়মিত দুঃখ কষ্ট আপনি একজনের কাছে যে বলার দরকার আপনার। হ্যাঁ, ভক্তি দরকার আপনার, আপনার চোখে জল দরকার। হ্যাঁ, কোনো কিছু হইলে সব জায়গায় যে ঈশ্বর প্রতি হাত ফেলাই দেওয়ার দরকার। তো এই জন্য ভক্তিমার্গ চলে আসছে আর কি। এই বৈষ্ণব বেদান্তের আসলে যদি আমি বলি কাদের অবদান বেশি, তো প্রথমেই শুরু করতে হবে আচার্য রামানুজ। উনি আসলে বিশিষ্ট অদ্বৈতবাদ রচনা করছিলেন, এবং ওনার পরম শিষ্য ছিলেন রামানন্দ, নাম নিশ্চয়ই শুনছেন। এবং পরবর্তীতে তার শিষ্য ছিল কবির দাস। এই কবির দাস আবার শিখ ধর্মের সাথে কিছুটা রিলেটেড। এই কবির দাস থেকে অনেক কিছু শিখ ধর্মের লোকজন নিছে। হ্যাঁ, আবার উনিও কিছু শিখ ধর্ম থেকে নিছে আর কি। উনি তো মহান দার্শনিক ছিল। কবিরের তো অনেক উক্তি আপনারা আসলে সার্চ করেন, নেটে সার্চ করেন, ভিডিও তো দীর্ঘ করবো না। সেকেন্ড আছে বল্লভ আচার্য। উনি শুদ্ধ অদ্বৈতবাদ নিয়ে চলে আসে। এবং আচার্য নির্বাক, উনি দ্বৈত অদ্বৈতবাদ নিয়ে আসে। এইগুলো নিয়ে আমার ইচ্ছা আছে আলাদা আলাদা ভিডিও করার। আমি যতটুকু উপলব্ধ করছি সেটুকু আপনাদেরকে জানাবো, তো এখন ডিটেলসে যাচ্ছি না। এবং এরপরে মধ্য আচার্য, উনি দ্বৈতবাদ নিয়ে আসেন, কিন্তু এই দ্বৈতবাদ আর ওই দ্বৈতবাদ এক না। হ্যাঁ, এবং লাস্টে আসেন চৈতন্য মহাপ্রভু।
মানে উনি টার্মসটা লেখছে কি সুন্দর, দেখেন, অচিন্তেয় দ্বৈত অদ্বৈতবাদ। ভাই আপনি চিন্তাই করতে পারবেন না এগুলো কি, এটা চিন্তা করতে জানেন না, ভক্তি মার্গে যান শুধু। হ্যাঁ, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ভক্তি করেন, শুধু ভক্তি করেন, নামে বিলীন হয়ে যান। হ্যাঁ, আর কিছু দরকার নাই, ভক্তিই মুক্তি। হ্যাঁ, উনি এতটাই ভক্ত ছিলেন যে উনি মাঝে মাঝে মূর্ছা যাইতেন ভক্তির গুতায়। হ্যাঁ, মানে গুতা শব্দটা ভালো না আর কি, শোনা যায় না, কিন্তু ভক্তির যে প্রচন্ড আবেগে উনি মূর্ছা হয়ে অজ্ঞান হয়ে যেতেন। এতটা ভক্তিবাদী লোক ছিলেন, চমৎকার লোক ছিলেন। উনি নিজে মানে সংসারে কিভাবে কি করতে হবে নিজে আচরণ করে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন। বাট মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে ওনার ম্যাক্সিমাম অনুসারী আসলে শিব গড়তে বান্দর গড়ে ফেলাইছে। তো এটা বললে আবার অনেকে আমার উপর খেপবে, সুতরাং এদিকে যাবো না। বাট উনি একজন দার্শনিক, ট্রু দার্শনিক। যার কাছে ভগবান তার কাছে ভগবান, কোনো সমস্যা নেই। তো বৈষ্ণব বেদান্ত আসলে মূলত কিছুই না, এটা হচ্ছে বিষ্ণুর প্রতি ভক্তি। হ্যাঁ, বিষ্ণুর প্রতি যে ভক্তি সেটাই হচ্ছে বৈষ্ণব বেদান্তে সব আপনি পাবেন, ভক্তি মার্গের জিনিসপত্র। এখন আমি আগেই বলছি বিষ্ণু, হ্যাঁ, এবং অন্যান্য গড যা আছে হিন্দুদের, আর হচ্ছে পরম পাওয়ার বা ব্রহ্ম এক জিনিস না, কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বিষ্ণু কিন্তু সুপ্রিম পাওয়ার না। হ্যাঁ, তো ব্রহ্মা বিষ্ণু এগুলো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে আমার আর কি, বাট আপনারা নিজেরা ঘাটলেও পাবেন, আসলে আমার জন্য অপেক্ষা করার দরকার হবে না। আচ্ছা, এরপরে আমি যদি পঞ্চম ফেজ পিরিয়ডে আসি, এটা হচ্ছে রেনেসা বলা হয় 19th সেঞ্চুরিতে। হ্যাঁ, 19th সেঞ্চুরিতে রেনেসা আসতেছে। এইখানে যে ব্যাপারগুলো চলে আসছে আসলে নিও বেদান্ত কিংবা হচ্ছে নিও হিন্দুইজম, যেটা হলো এই সময় আসলে যীশু খ্রিস্টের আবির্ভাব এই পিরিয়ডটাতে হয়েছে, এবং হচ্ছে ভারতবর্ষে খ্রিস্টানদের আবির্ভাব ঘটে গেছে, এবং খ্রিস্টানরা সবসময় ক্রিটিসাইজ করা শুরু করছে, এবং হচ্ছে যেহেতু হিন্দুদের ভিতরে জাতিভেদ আছে, বর্ণভেদ আছে, ওরা বিভিন্নভাবে পুশিং পাশাং করে টোরে হিন্দুদেরকে কি করতেছে, এই কনভার্ট করতেছে, মানে হিন্দু থেকে খ্রিস্টান বানাচ্ছে আর কি। তো সনাতন আর্য সমাজের যে মনীষীরা ছিলেন তখনকার, তারা দেখলেন এরকম হইতে থাকলে তো আসলে সবাই খ্রিস্টান হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু অন্য ধর্মে চলে যাবে, তাহলে সনাতনীরা কোথায় থাকবে? তো তারা কি করলো, ওই খ্রিস্টানদের কিছু এবং আধুনিক কিছু মিশ্রণ করে এবং বৈদিক বেদকে একটু সাজিয়ে গুছিয়ে, এটাকে বলা যায় কিছুটা হচ্ছে আপনার ন্যাশনালিজম কিংবা ইকুয়ালিটি, রাষ্ট্রবাদের তকমা লাগায়া এই যে নিও হিন্দুইজম টার্মসটা নিয়ে আসলো। এবং এই নিও হিন্দুইজমের ভিতরে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করলো তিনজন ব্যক্তি। কে কে আপনারা চিনবেন? রাজা রামমোহন রায়, ভয়ঙ্কর সমাজ সংস্কারক। হ্যাঁ, সমাজ সংস্কারক। দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন, এই তিনজন মূলত ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং হচ্ছে ব্রহ্ম সমাজে কি ছিল, ওই ইসামাসি মানে খ্রিস্টানদের কিছু অনুকরণ ছিল, আর হিন্দুদের যে শাস্ত্র শাস্ত্র আছে এইগুলো মিলায় জিলায় একটা আধুনিক ব্যাখ্যা দাঁড় করা, দর্শন দাঁড় করানো আর কি। এবং পরবর্তীতে এই নিও হিন্দুজমে সব থেকে বেশি যে মানে আমার মতে প্রকৃতভাবে যোগদান দিছে সে হচ্ছে স্বামী বিবেকানন্দ, যার পূর্বের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তো এই নরেন্দ্রনাথ দত্তের একটা কথা আছে যে উনি খুবই কিছুটা ওই যে চারবাক টাইপের ভাব ছিল ওনার ভিতরে, না দেখলে বিশ্বাস করবো না আর কি। হ্যাঁ, তো উনি রামকৃষ্ণ পরমহংসদেবের দরজায় প্রথম যখন যায়, নক করে, তো রামকৃষ্ণ পরমহংসদেব বলে কে কে বাইরে? তো উনি বলতেছে কে, সেটা জানার জন্যই তো এখানে আসছি, মানে আপনার আমার মতন বলে দিও না এই প্রতাপ আসছি, আমি প্রতাপ খুলেন কিংবা আমি অমক খুলেন, এবিসিডি খুলেন, কে সেটা জানার জন্য আমি এখানে আসছি। যাক, পরবর্তীতে গুরুর কৃপায় সে যে দর্শন জ্ঞান লাভ করে, আমি বলবো এখনো হিন্দু সমাজের যে আমরা টিকে আছি, দাঁড়ায় আছি, এবং আপনি ন্যূনতম অল্প পরিশ্রমে যদি দর্শন, হিন্দুইজম, সনাতনিজম কিংবা হচ্ছে ভারতীয় দর্শন জানতে চান, স্বামী বিবেকানন্দের বইগুলো পড়েন, ইটস ফেয়ার এনাফ। ওনার এত অল্প ক্ষণের ভিতরে উনি আমাদের সমাজের জন্য যা করছে, আমার দেখা মতে আর কোনো দার্শনিক, আর কোনো সমাজসেবক সনাতন ধর্মের জন্য কিংবা কোনো ধর্মগুরু করে নাই। সবাই ধান্দা করছে, ম্যাক্সিমামই ধান্দাবাজ, সরি টু সে বাট ট্রু। আমি কেউ নাম উল্লেখ করতেছি না, বাট হ্যাঁ করছে, ধান্দা করছে। বাট উনি আসলে আমার মনে হয় শুধু দেশের বাইরে যেভাবে প্রচারণা চালাইছে কিংবা হচ্ছে আমরা সবাই এক সেটা বোঝানোর জন্য যত চেষ্টা সে করছে, অন্য কেউ করে নাই। ম্যাক্সিমাম ভেদাভেদ তৈরি করছে, হ্যাঁ, নিজেদের ভেতরে গন্ডগোল তৈরি করে ফেলতেছে নিজেরাই। যাক, মহর্ষি অরবিন্দ ঘোষ নামে উনি পরিচিত। হ্যাঁ, স্বদেশী আন্দোলনের সাথে উনি খুবভাবে জড়িত ছিল। পরবর্তীতে উনি দার্শনিক মানে সবকিছু বাদ দিয়ে দর্শন শাস্ত্রের দিকে যোগ দিয়েছে, ওনার অবদান আছে। মহাত্মা গান্ধী, সেও কিছুটা হচ্ছে এই নিও হিন্দুইজম, নিও দর্শনের ক্ষেত্রে যোগদান দিছে। যেমন উনি একবার বলছিল যে একবার ভারতে কোনো একটা ভূমিকম্পে অনেক হায়ার কাস্টের লোকজন মারা যায়, তখন উনি লিখছিল যে এই নিম্ন শ্রেণী হিন্দুদের উপর নির্যাতন করার জন্য এই পাপের কারণে এটা হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে উনি অনেক কথা শুনতে হয়েছিল, বাট উনি বলছিল লিটারেলি আমি মিন করেই বলছি কথাটা।
ডক্টর রাধাকৃষ্ণন, ওনারও যোগদান আছে। স্বামী দয়ানন্দ সরস্বতী ভয়ঙ্কর যোগদান আছে। আর শেষের দিকে এসে হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন, সহজ সরল গার্হস্থ্য ধর্ম, এই ভেদাভেদের ব্যাপারটা উনি অনেকটাই ভুলে গেছে। হ্যাঁ, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলছে। মানব দর্শন গার্হস্থ্য থেকে, হ্যাঁ, লয়ের নিজ নারী ব্রহ্মচারী সদা সত্য কথা ববে, পরশতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সহজ কথা, দ্বাদশ আজ্ঞা দিয়ে দিছে। মতুয়া দর্শন নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। আমার একটা ইচ্ছা আছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো আর কি। বাট এইটার ভিতরেও প্রচুর গলদ ঢুকে গেছে, এখন প্রচুর গলদ ঢুকে গেছে, অনেক মূর্খামি ঢুকে গেছে। এইটাও একটু রিফাইন করা দরকার। আমি আশা করি আগত কোনো একদিনে কোনো মহাপুরুষ আবার আসবে, এই হরিচাঁদ ঠাকুরের ভিতরে যে গলদগুলো ঢুকছে এবং ঢুকতেছে এখনো, সেইগুলো ঠেকানোর চেষ্টা করবে অ্যাটলিস্ট, এবং ঠেকবে, এবং আমার ধারণা ঠেকবে, দেখা যাক। তো এটার উপরে হরিচাঁদ ঠাকুরের মতো দর্শনের উপরে আমি একটা ভিডিও করব। এখন ঐতিহাসিক প্রেক্ষাপটের লাস্ট পিরিয়ড যেটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে ব্রিটিশ শাসন পরবর্তী। তো ব্রিটিশ শাসন শেষ হয়ে গেল, এখনো আমাদের কিছু জানার আছে হিন্দু দর্শন সম্পর্কে, এবং হিন্দু দর্শনে যোগদান এখনো হচ্ছে। বাট মেইনটা যেটা হয়েছে এটা হচ্ছে আপনার বাবা সাহেব আম্বেদকর। হ্যাঁ, উনি মৃত্যুর আসলে 2 মাস আগে উনি বুদ্ধিজম মানে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। বাট বুদ্ধদের যে 2টা ধারা আছে, 2টার একটা ধারাও না, উনি নিজেই একটা উদ্ভাবন করেন, নিউ বুদ্ধিজম দেয়, যেমন নিউ হিন্দুইজম ওরকম নিউ বুদ্ধিজম। হ্যাঁ, নর্মালি 1956 সালে যোগদান করেন, এবং যোগদানের 2 মাস পর উনি মারা যায়। বিপুল পরিমাণ অনুসারী নিয়ে যোগদান করছিলেন। আর এই যে জিড্ডু কৃষ্ণমূর্তি, উনি বেসিক্যালি হচ্ছে অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট হচ্ছে ভারতের আমার মনে হয় প্রথম মহিলা কিছু একটা প্রথম ছিল, আমার ঠিক মনে নেই, আপনারা দেখে নেবেন, তার পালিত পুত্র আর কি। হ্যাঁ, তো উনিও কিছুটা হচ্ছে বাস্তববাদী, কিছুটা নেগেটিভবাদী। বাট ওনার যে থিওরি সেগুলো বেশি দিন চলে নাই, আপনারা রিসার্চ করে নিতে পারেন। বাট হ্যাঁ, ওনারও যোগদান ছিল এই ব্রিটিশ পরবর্তী হিন্দু দর্শনের ক্ষেত্রে। নাও দ্য লিজেন্ডারি, মাই ফেভারিট ওশো, দ্য রজনীশ। হ্যাঁ, মানে ওনাকে কি ভগবান শ্রী রজনীশ, আচার্য রজনীশ, ওশো কি বলবেন, সবই বলতে পারেন। হ্যাঁ, আমি ওনাকে ভাই কি বলবো, গুরু মানি। হ্যাঁ, তো উনি ইউএসএ তে উনি তো একটা কি স্টেটই বানায় ফেলাইছিল, নাম ছিল রজনীশপুরম। উনি ভয়ঙ্কর তার্কিক ব্যক্তি। তারপরে হচ্ছে উনি নতুন থিওরি দিছিল যে নাচতে নাচতে ধ্যান করো, ধ্যান করার জন্য এই কুণ্ডল পাকায় বসে থাকার দরকার নেই, আপনি নাচতে নাচতে ধ্যান করতে পারেন। হ্যাঁ, ইভেন উনি সেক্স নিয়ে অনেক কথা বলছে যে সেক্সের ভিতরে ধ্যান করা যায়। মূল কথা হচ্ছে উনি সব এত পরিমাণে বই পড়ছেন, উনি জানেন এমন কোনো জিনিস নাই, এবং ওনার কাছে সে আসলে কেউ কোনোদিন তর্ক করে নাই, তর্ক করার সাহসও করে নাই। আমি বলবো আধুনিক যুগে ওনার মতন তার্কিক, জানা, জ্ঞানী, এবং হচ্ছে তথাকথিত ভগবান থেকে উপরের মানের ভগবান আর কি সে। হ্যাঁ, সে অষ্টবক্র গীতা নিয়ে যতগুলো ডিসকাশন করছে, অষ্টবক্র গীতা নিয়ে আমি একদিন বলবো, শ্রীকৃষ্ণের গীতা, অষ্টবক্র মুনির উপরে আর কি। হ্যাঁ, এটা দুটো আলাদা জিনিস। তো এতে অনেক কিছু জ্ঞানের ব্যাপার স্যাপার আছে। অষ্টবক্রর যে পিতা মারা যায়, হ্যাঁ, তারপরে উনি যে তর্কযুদ্ধে যান, এইসব ব্যাপার নিয়ে এই গীতায় আছে। গীত মানে তো বুঝে নিত, মানে এটা নিয়ে কোনো একটা ঘটনা, সেটার গীত মানে গান, গীতা। এবং শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে ওনার প্রচুর টিকা টিপ্পণী আছে। ইভেন উনি তো চাইনিজ জাপানিজদের দর্শনের উপর অনেক বই লিখছে। ভাই আমি একটা রিকোয়েস্ট করতে পারি, ভিতর থেকে যদি আপনার কলুষতা কিংবা হচ্ছে কুসংস্কারচ্ছন্ন ভাব ত্যাগ করতে চান, অবশ্যই রজনীশ পড়েন, রজনীশ রিসার্চ করেন, অবশ্যই মাস্ট। আদি শঙ্করাচার্য, রজনীশ মাস্ট করতে হবে, ওশো ছাড়া চলবে না। আর এই পিরিয়ড শেষ হওয়ার পরে আসলে একটা প্রশ্ন আসতে পারে যে ভারতীয় দর্শনে একজনের নারীর নাম বললাম না, আসলে বাস্তবতা হচ্ছে খুব বেশি নাই। হ্যাঁ, মহিষী অনেকেই আছেন, রত্নগর্ভা অনেকে আছেন, বাট দর্শন শাস্ত্রে যোগদান খুব কম দিছে। এর ভিতরে যে কয়েকজনের নাম পাওয়া যায়, লোপামুদ্রা, উনি আসলে আগস্ত্য ঋষির পত্নী ছিলেন। হ্যাঁ, মৈত্রী, উনি হচ্ছে যাজ্ঞবল্কের পত্নী ছিলেন। ওই বৃহদারণ্যক উপনিষদে এদের উল্লেখ পাওয়া যায়, দুইজনের উল্লেখ পাওয়া যায়। আর এই যে মৈত্রী, ওনার একটা উল্লেখ আছে, সেটা হচ্ছে রামায়ণে। সেটা হচ্ছে মিথিলার রাজা জনক যখন একটা তর্ক আয়োজন করে, মানে জ্ঞান সভার আয়োজন করে, ওইখানে উনি যাজ্ঞবল্ক্যকে আমন্ত্রণ করছিলেন, ওইখানে মৈত্রী ছিল। পাশাপাশি আরেকজন ছিলেন গার্গী। এই গার্গীর ব্যাপারটা হচ্ছে, গার্গীর একটা ইতিহাস আছে। হ্যাঁ, দেখেন লোপামুদ্রা কিন্তু মহিষী ছিলেন, হ্যাঁ, মৈত্রীয় মহিষী ছিলেন, এবং এরা সবাই হচ্ছে বিবাহিত। গার্গীর ব্যাপারটা হচ্ছে, গার্গীর ইনিশিয়াল লাইফে ছিল আসলে স্কিনে প্রচুর রোগ ছিল, মানে অনেকে মনে করে ওনার আসলে কুষ্ঠরোগ ছিল। তো পরবর্তী উনি আসলে বৈদিকে তো জানেন, অশ্বিনী কুমার দয় আমাদের চিকিৎসক দেবতা,
ওনাকে তুষ্ট করে নিজের রূপ সৌন্দর্য ফেরত পায়, এবং হচ্ছে রূপ সৌন্দর্যের উপরে একটা ওনার টিকা টিপ্পনী বই আছে, এবং উপনিষদে উনি অনেক যোগদান দিছে, অনেক টিকা টিপ্পনী লিখছে, এবং পরবর্তীতে উনি সুন্দর হয় এবং ওনার বিবাহ হয়, বাট স্বামীর নাম যে পাওয়া যায় নাই। বিবাহ হওয়ার পরে হচ্ছে ওনার একটা পুত্র সন্তানও থাকে, এলো গার্গী। এই গার্গী কিন্তু ওই যে জনকের যে তর্ক সভা ছিল, জ্ঞান সভা, ওইখানে যে কিন্তু যাজ্ঞবল্ক্যকে আত্মা নিয়ে প্রচুর প্রশ্ন করছিল এবং আটকাই দিছিল। এটা আপনি রিসার্চ করলেই পাবেন, জনকের সভায় গার্গী আর যাজ্ঞবল্ক্যের কাহিনী। আরেকজন পাওয়া যায় ঘোষা। ঘোষা সম্পর্কে যতটুকু জানা যায়, ওনারও উপনিষদে কিছু কিছু সূত্র, টিকা টিপ্পনী লেখা আছে, বাট উনি আসলে যতটুকু সম্ভব হচ্ছে ব্রহ্মচারিণী ছিলেন, বিবাহিত ছিলেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে ঐতিহাসিক দিক থেকে হচ্ছে ভারতীয় দর্শন। এখন যদি আমি কমন ফিচার, সাধারণ বৈশিষ্ট্য নিয়ে সকল দর্শন আর হচ্ছে দার্শনিকদের এক করে আমি বলতে চাই, সেক্ষেত্রে আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করি। ফার্স্টে আসবে হচ্ছে আপনার কর্মসিদ্ধান্ত। খুব ইন্টারেস্টিং পার্ট, অনেকক্ষণ আসছে। এতক্ষণ যারা আমার সাথে দেখতেছেন নিশ্চয়ই মজা পাইছেন জন্য দেখতেছেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি এখন আরো বেশি মজা পাবেন। এখন মানে হচ্ছে এগুলো আপনারা অনেক হোয়াটসঅ্যাপ রিল বলেন কিংবা ফেসবুক রিল, ইউটিউব রিল, অনলাইনে সবসময় এগুলো নিয়ে আলোচনা হয়, তো আপনারা বেশি মজা পাবেন। এখন কর্মসিদ্ধান্তে আসতেছি আমি। থিওরি অফ কর্ম। কর্মসিদ্ধান্তে আসলে দুইটা আছে, একটা হচ্ছে কৃতপ্রনাশ, একটা হচ্ছে অকৃতম উপগম। এই দুটো কি জিনিস? কৃতপ্রনাশ হচ্ছে আপনার করা কর্ম আপনাকে ফল প্রদান না করে নাশ হবে না। আপনি যা করছেন এটার ফল আপনার পাইতেই হবে, যতক্ষণ না পাচ্ছেন ওই কর্মফল শেষ হবে না, যতক্ষণ না আপনি কর্মফল ভোগ করতেছেন। আর অকৃতম উপগম হচ্ছে কি, আপনি যা করেন নাই, মানুষ আপনার যতই দোষারোপ করুক, এটা আপনার ভোগা লাগবে না, লাইফে ভুগবেন না, আপনি করেন নাই, ভুগবেন না। এটা হচ্ছে কি কর্মসিদ্ধান্ত। ভারতীয় দর্শনের একটা ফিলোসফি। ভারতীয় ফিলোসফি কি? কর্মসিদ্ধান্তের কি, দ্য থিওরি অফ কর্মা। কৃতপ্রনাশ, অকৃতম, উপগম। বুঝলেন? এখন তাহলে আপনার বুঝতে হবে কর্ম কি, কয় প্রকার হয়, কি কি হয়। এই কর্ম হচ্ছে 3 প্রকার হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, সঞ্চয়মান কর্ম। আপনারা অনেকেই জানেন, তারপর আমি আবার বলতেছি সঞ্চিত কর্ম কি। আপনার প্রেজেন্ট অথবা পাস্ট লাইফে যে কর্মগুলো করছেন, যার ফল অলরেডি কি স্টোর হয়ে গেছে, এবং ফল এখন আপনি ভোগ করা শুরু করেন নাই, ইয়েট টু স্টার্ট, এখনো ফল ভোগ করেন নাই, বাট ফল সঞ্চিত অবস্থায় আছে। এটা হচ্ছে আপনার সঞ্চিত কর্ম। হইতে পারে পাস্ট লাইফে, হইতে পারে বর্তমান লাইফে কর্ম করছেন, সঞ্চিত অবস্থায় আছে, এখনো ফল ভোগ করেন নাই। প্রারব্ধ কর্ম কি জিনিস? ফল ইতিমধ্যে ভোগ করা শুরু করছেন, হইতে পারে পাস্ট লাইফের, হইতে পারে বর্তমান লাইফের, বর্তমানে আপনি সেই ফলটা ভোগ করতেছেন। এইটা হচ্ছে আপনার প্রারব্ধ কর্ম। আপনার লাইফ অনেক সময় মনে হয় যে আমি তো কোনো পাপ করিনি ভাই, তারপর আমার সাথে এটা ঘটতেছে কেন? আমার তো প্রায় মনে হয়, সবসময় মনে হয়। এইটা আসলে প্রারব্ধ কর্ম। আমার আগের জন্মে কিংবা আপনাদের যা ঘটতেছে এগুলো আগের জন্মে ভাই ছিল, ঝামেলা ছিল, এই জন্য ঘটতেছে, এই নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কর্ম থিওরিতে এইটাই বলে। সো এইটা আপনি বর্তমানে ভোগ করতেছেন। কর্ম অতীতের, বর্তমান দুটি হইতে পারে। সঞ্চয়মান কর্ম কি? বর্তমানে যেসব কাজ করতেছেন, তাহলে কি ফল সঞ্চয় করে রাখতেছেন না? এখনো তো ভোগ করা শুরু করেন নাই। বর্তমানে যেসব কাজ করতেছেন এইটি হচ্ছে আপনার সঞ্চয়মান। মানে আপনি টাকা জমাচ্ছেন যেরকম ব্যাংকে, ওরকম কর্মের ফলও জমতেছে আপনার ব্যাংকে বর্তমানে, যেটা সেটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। কর্ম সিদ্ধান্তের আরো কিছু মজার দিক আছে। মানে কর্ম কি আসলে আমাদের হাতে থাকে? আমি যা চাই আমি সেটা আমি করতে পারি, না আমার এদিকে কেউ করায়? তো ওই যে অদ্বৈত বেদান্তে যদি আসি, কিংবা অনেক 4 ভাগ 4 ভাগ বাদ দেন, আপনি অদ্বৈত বেদান্ত কিংবা অনেক মুনি ঋষির মতে কি, যেমন ধরেন আমি আধুনিক উদাহরণ দিই, ভিডিও গেমে আপনি খেলতেছেন, কম্পিউটারে হিরো ফাইট করতেছে, ভিলেনদের মারতেছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, গাড়ি চালাচ্ছেন, প্লেন উড়াচ্ছেন, ভিডিও গেমে, রাইট? গেম বন্ধ করতেছেন, সব শেষ, রিয়েল লাইফ নাই কিছু। তো যদি সত্যিকারে আমাদেরকে কেউ ভিডিও গেমের মতন পিছন থেকে কন্ট্রোল করে থাকে ভাই, তাহলে তো আপনার হাতে কিছু নাই, আপনি কিছুই করতেছেন না। সেই ঈশ্বর করা কিংবা অন্য কেউ যেই করা, যারাতে কন্ট্রোলার আছে সে করাতেছে। তো প্রশ্ন একটাই থাকে কর্মের সিদ্ধান্তে, যে কর্ম কি আমার হাতে আছে? আমি যা করি আসলে কি আমিই করি, নাকি অন্য কেউ আমার করায়? তো এই প্রশ্নের আসলে দুইটা আপনার উত্তর দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার নিয়তিবাদ, মানে ডিটারমিনিজম, আর একটা হচ্ছে আপনার মন্ত্র সংকল্প, ফ্রি উইল। এখন এই নিয়তিবাদটা কি জিনিস? মানে আপনার নিয়তিতে যা আছে, যা লেখা আছে, আপনার তাই করতে হবে। ওই যে আপনার মহাভারতের ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন বলছিল যে, গুরুদেব আমি বুঝি এটা পাপ করতেছি, আমি করতে চাই না, তাও কেউ একজন আমার জোর করে পিছ থেকে করাচ্ছে। এইটা হলো সেই জিনিসটা। নিয়তিবাদ, ডিটারমিনিজম, যে আপনার কপালে বা এটা করতে হবে, সে নিয়তি লিখে রাখছে, সে ওটা করাবেই, কন্ট্রোলার দিয়ে করতেছে, সুতরাং এখানে আপনার কোনো দোষ নেই। এই মতবাদ যদি বিশ্বাস করেন, আপনি যদি মার্ডারও করেন, দোষ আপনার না। কারণ আপনি তো করেন নাই, আপনার দেখে করাইছে। আর ফ্রি উইল কি?
ভাই আপনার নিজের ইচ্ছায় আপনি করতেছেন, পিছে ভিডিও গেম বলে কিছু না, লাইভ রিয়েল, সবকিছুই রিয়েল। আপনি ফ্রি উইল আছে, আপনার বিবেক আছে, আপনি বিবেক বুদ্ধিতে পাপ পূর্ণ যা করার আপনি নিজে করতেছেন। হ্যাঁ, তো আমার মতে ভাই আপাতত ফ্রি উইল চিন্তা করাই ভালো। হ্যাঁ, পিছের থেকে কেউ কন্ট্রোল করতেছে এগুলো চিন্তা করতে চান না। হ্যাঁ, তো ফ্রি উইল চিন্তা করেই চলা ভালো। হ্যাঁ, এখানে যারা দেখতেছেন এই যে ভদ্রলোক আর্থার স্বপ্নার, হ্যাঁ, আচ্ছা ওনার নাম হচ্ছে আর্থার শপেনহার। উনি হচ্ছে একজন জার্মানি দার্শনিক। হ্যাঁ, ওনার খুব ইন্টারেস্টিং কিছু মতবাদ আছে ভাই। সব থেকে মজা আমার যেটা লাগছে, আমি মানে অনলাইনে সার্চ করতে 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 কর্ম নিয়ে ওনার নামটা আসছে, এই জন্য বলতেছি। উনি খুব বড় মাপের জার্মান দার্শনিক। তো উনি আসলে খুব বিষাদগ্রস্ত, ওনার মতন বিষাদগ্রস্ত দার্শনিক, মানে এতটা বিষাদগ্রস্ত দার্শনিক আমি দেখি নাই। উনি বলতেছে সব থেকে সৌভাগ্যবান কে জানেন? যে জন্মই গ্রহণ করে নাই, জন্মগ্রহণ নিজে করে নাই, সে সবচেয়ে সৌভাগ্যবান। চিন্তা করেন, জন্মই গ্রহণ করে নাই, সেই সবচেয়ে সৌভাগ্যবান। আর সেকেন্ড সৌভাগ্যবান কে জানেন? যে জন্মের পরপরই মারা গেছে, যে জন্মের পরপরই মৃত্যুবরণ করছে, সে হচ্ছে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি, দ্য সেকেন্ড লাকিয়েস্ট পারসন। আর সব থেকে আনলাকি কে জানেন? দুর্ভাগা কে? আপনি আমি, যারা জীবন ধারণ করতেছি, বেঁচে আছি। ভাই এতটা হতাশাগ্রস্ত দার্শনিক আমি জীবনে দেখি না ওই লাইফে। চারবাক যদি এর পাইতরে পিটায় মারত, আরে ভাই এত হতাশার কি আছে? যাবত জীবে তাবত পিবে। হ্যাঁ, পান করতে করতে ভূমিতে লুটায় পড়ো। আচ্ছা, তবে হ্যাঁ, এই নিয়তিবাদের উপরে কিন্তু আইনস্টাইনেরও কোট আছে। আমি কোট আনকোট করেই বলতেছি। আইনস্টাইন বলছিল, ম্যান ক্যান নট ডু ম্যান ক্যান ডু হোয়াট হি উইল, বাট ম্যান ক্যান নট উইল হোয়াট হি উইল। মানে কি? আমি যদি একটু সরল বাংলা করার চেষ্টা করি, যে মানুষ যা চায় সে তা করতে পারে, কিন্তু মানুষ যে কি চায়, কি চাবে, সেটা মানুষ চাইতে পারে না। এটা কে বলছে? দ্য আইকিউ বেস্ট, দ্য আইকিউ লিডার, আলবার্ট আইনস্টাইন বলছে। তার মানে আপনি দেখেন, উনি আলটিমেটলি নিয়তিবাদের উপরে এখানে স্বীকৃতি দিচ্ছে। কিরকম স্বীকৃতি দিচ্ছে? মানুষ যা চায় তা করতে পারে, কিন্তু মানুষ যে কি চায়, কি চাবে, সেইটা সে চাইতে পারে না, সে জানে না কি চাবে। তার মানে কি? আলটিমেটলি নিয়তিবাদ। বাট ভাই আপাতত বাদ দেন, আপনি ফ্রি উইলেই থাকেন। বাট বেদান্ত দর্শনে যদি যান, আসলে নিয়তিবাদের অস্তিত্ব আছে, ভারতীয় দর্শনে নিয়তিবাদের অস্তিত্ব আছে, এবং আইনস্টাইনের মতন মহর্ষিরা এগুলো স্বীকার করছে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, যে তুমি কি চাও করতে পারো, বাট তুমি কি চাবা এটা তোমার হাতে নাই। তোমার যা চাওয়ানো হবে তুমি তাই চাবা। তুমি চাইলে আজকেই গন্ডগোল লাগাই ফেলতে পারো, নাও লাগাইতে পারো, কিন্তু তুমি লাগাবা কি না লাগাবা না, এটা তোমার হাতে নাই। তোমারে দেখে ওকে লাগাবে ভাই। তার মানে কি? যে ব্যাকগ্রাউন্ডে কেউ রিমোট কন্ট্রোল নিয়ে বসে আছে, হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার কমন সাধারণ বৈশিষ্ট্যতে আমি যদি আবার দ্বিতীয় ফেজে আসি, এখানে আসলে আত্মা নিয়ে কথা চলে আসে। আত্মা আসলে ম্যাক্সিমাম রিলিজিয়নই আসলে আত্মা নিয়ে বিশ্বাস করে, বাট একটা, আমি যখনই বলবো বিশ্বাস করে না, বুঝে নেবেন কে? চারবাক। এই চারবাক কখনো আসলে কোনো কিছু দিয়ে বিশ্বাস করে না। এর কথা যাবত জীবে তাবৎ পিবে। হ্যাঁ, যতক্ষণ জীবন পান করো, পান করতে করতে ভূমিতে লুটায় পড়ো, আবার উঠে পান করো, কোনো সমস্যা নেই। বাট এছাড়া যারা আছে তারা বিশ্বাস করে, বাট বুদ্ধিস্টরাও, এরাও আসলে আত্মায় বিশ্বাস করে না। হিন্দুরা যেমন আত্মায় বিশ্বাস করে, পুনর্জন্মে বিশ্বাস করে, এরা বুদ্ধিস্টদের মতে হচ্ছে আত্মা কিছুই না। আপনি যখন একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাইতে পারেন, একটা মোমবাতি দিয়ে আরেকটা মোমবাতি জ্বালাইতে পারেন, ওরা এইভাবে বিশ্বাস করে, কিন্তু ডিরেক্টলি আত্মায় বিলিভ করে না বুদ্ধিস্টরা। আর চারবাকও বিশ্বাস করে না। এখন তাহলে দেখেন আত্মা প্রসঙ্গ কেন আসতেছে। কর্ম সিদ্ধান্তে কি বলছে? আপনি যা করবেন তাই পাবেন, যে যেরকম কর্ম সেরকম ফল। এখন মনে করেন এই মিস্টার এ আর মিস্টার বি, মিস্টার বি কি করছে? এ হচ্ছে বি রে জোরে একটা চড় মারছে ভাই, আর এই চড় মারার পরে বি মরে গেছে, কিংবা বি মরে নাই, মনে করেন এই মরে গেছে। আপনার সাথে আপনার নাম, আপনি যাই হন, আপনি ধরেন আপনি মিস্টার বি, আপনার মিস্টার এ চড় মারছে। চড় মারার পরে কি করছে? এ বি রে চড় মারছে, এ ইনস্ট্যান্ট মারা গেছে, অথবা অনেক দিন সুখ ভোগ টোক টোক করে তারপরে এ মারা গেছে। এখন বি চিন্তা করতেছে, কি ভাই, যেমন কর্ম তেমন ফল হওয়ার কথা কর্ম সিদ্ধান্ত বলছে। ও সারা জীবন পাপ কাজ করে গেল, আমারে মারলো, এরে মারলো, তারে মারলো, অথচ হুট করে মরে গেল, কোনো কিছু শাস্তি পাইলো না। এই জন্য ভাই আত্মার থিওরি আনা হয়েছে। কেন আনা হয়েছে? ঠিক আছে, এইখানে পায় না, এই লাইফে পায় নাই, কিন্তু স্বর্গ নরকে যে ভোগ করবে, হ্যাঁ পরবর্তী লাইফে ভোগ করবে, কিন্তু পরবর্তী যে পুনর্জন্ম হবে তখন ভোগ করবে। সো কোনো কিছুই মানে আপনি ভাইবেন না যে ফ্রি। তো আলটিমেটলি কি হচ্ছে? আপনি পরবর্তী জন্মে হোক কিংবা হচ্ছে স্বর্গ নরক ভোগ করার মাধ্যমে আপনি হচ্ছে এটা ভোগ করবেন। তো আলটিমেটলি কর্ম সিদ্ধান্তকে সাপোর্ট দেওয়ার জন্যই আত্মা থিওরিটা আসছে। আর এই আত্মা নিয়ে আসলে সব থেকে সহজ সরলভাবে যদি বুঝতে হয়, আপনার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে হবে। এইখানে আত্মার যে সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, এত সুন্দর করে ব্যাখ্যা কোথাও দেওয়া হয় নাই। আত্মা কি জিনিস একটা শ্লোক আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন যে
আত্মা তরবারি দিয়েও ছেদ করা যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না, হ্যাঁ, অমর অব্যয় অক্ষয়, হ্যাঁ, অজর। তো আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। হ্যাঁ, সুতরাং এটা সম্পর্কে সবাই জানেন। তারপর আমি বলবো গীতা পাঠ করেন, ইজিলি বুঝতে পারবেন। সব থেকে সহজভাবে গীতায় বোঝানো হয়েছে আত্মা সম্পর্কে। থার্ড ফেজে যদি আসি, কমন ফিচার্স এর ভিতরে দর্শন, ভারতীয় দর্শন নিয়ে, এটা হচ্ছে পুনর্জন্ম। আমি অলরেডি অনেক কথা বলে ফেলছি। তো পুনর্জন্মে আবার বলি, 4 ভাগ কোনো পুনর্জন্মে বিশ্বাস করে না। আমি যখনই বলবো কিছু বিশ্বাস করে না দর্শনে, সেটা 4 ভাগ। এরা এই গুরু বৃহস্পতির দর্শন আর কি, হ্যাঁ, এরা কোনো কিছুতেই বিশ্বাস করে না। করে কিসে করে দেখাচ্ছি। তো পুনর্জন্ম ম্যাক্সিমাম ধর্মের ভিতরে বিশ্বাস করে। হিন্দু ধর্মে খুব শক্তিশালীভাবে বিশ্বাস করে পুনর্জন্ম নিয়ে। মুসলিম ধর্মেই দেখা গেছে পুনর্জন্ম না হলেও রিকারেশন বলা হয় অনেক সময়, মানে যে আপনি মাটি দেওয়া হয়, আবার যখন আপনার শেষ বিচার হবে, ইহুদিদের এবং হচ্ছে খ্রিস্টানদেরও মনে হয় একই জিনিস, এবং অনেক ধর্মে একই, যে তারা আবার ওই দেহে জীবাত্মায় আত্মা প্রবেশ করবে এবং তার বিচার হবে। তো আত্মায় বিশ্বাস করে, পুনর্জন্মে বিশ্বাস করে। আর বুদ্ধিস্টদের তো বলছি, ওরা ডিরেক্টলি বিশ্বাস করে না, একটা প্রদীপ একটা মোমবাতি থেকে কিভাবে আরেকটা জ্বলে সেটাই বিশ্বাস করে আর কি। এই যে দুঃখময় জগৎ ফোর্থ ফেজে আসতেছে, আমি অলরেডি ওই যে শপেনহারের কথা বলছি, জার্মান দার্শনিক ভাই, ওনার মতন হতাশাগ্রস্ত দার্শনিক আমি দেখি নাই। সবচেয়ে লাকি কে, উনি কি বলছে, সবচেয়ে লাকি হচ্ছে যে জন্মই গ্রহণ করে নাই। আর দ্বিতীয় লাকি কে, যে জন্মের পর্বে মারা গেছে। আর অবাগা কে, আমি আর আপনি, হ্যাঁ, যারা বেঁচে আছি কথা বলতেছি এখন। হ্যাঁ, দুঃখময় জগৎ 4 ভাগ, যে বিশ্বাস করবে না সে, ভাই দুঃখের কি আছে, আসো সন্ধ্যায় চলে আসো আমার বাসায়, হ্যাঁ, সন্ধ্যায় আসো, পার্টি করি চলো। হ্যাঁ, কি যে একটা গান আছে না, 4 বাজছে তাতে কি হয়েছে, পার্টি এখনো বাকি, কি হিন্দি একটা গান আর কি। হ্যাঁ, তো এই 4 ভাগ ভাই, যাবৎ জীবেদ তাবৎ বিবেদ, এরা আসলে মজ মাস্তিতে বিশ্বাসী। বুদ্ধিস্ট এরাও কিন্তু ভাই দুঃখময় জগতে ভয়ঙ্কর ভাবে বিশ্বাস করে। হিন্দুরা তো করেই, বুদ্ধিস্টরা মানে বুদ্ধর মতো হচ্ছে সর্বম দুঃখম, সব জায়গায় খালি দুঃখ আর দুঃখ, দুঃখ 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 দুঃখ, 3 বার করে বলা হয়েছে দুঃখ। এখন বুদ্ধরে তাহলে একজন বলছে, ভাই তাহলে সুখ বলে পৃথিবীতে কিছু নাই? তো বুদ্ধের মতবাদ খুব চমৎকার কথা এখানে দেখেন, সুখ আছে। এটা বুদ্ধ তো আসলে হিন্দু ধর্ম থেকেই আসা দর্শন। দুটার মিলবন্ধ দর্শন এরকম, যে সুখ তো আছে, কিন্তু সুখ তোমার দুঃখ থেকে বেশি দুঃখ দিবে। কিরকম? প্রথমে সুখ অর্জন করার জন্য তোমার প্রচুর দুঃখ দিতে হবে। মনে করেন আপনি এখন কি হবেন, সে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশের মনে করেন একজন কি হবেন, ম্যাজিস্ট্রেটের কথা চিন্তা করেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট হবেন বাংলাদেশে, হ্যাঁ, কিংবা হচ্ছে ইন্ডিয়াতে আপনি আইএএস অফিসার হবেন, কিংবা যেখানে আপনি আছেন সেই জায়গা অনুযায়ী আপনি সবচেয়ে একটা বড় র্যাঙ্কিং এ যাবেন। কি করতে হবে আপনার? রাত দিন পরিশ্রম, লেখাপড়ি করতে হবে। দুঃখ আর দুঃখ ভাই, পড়ালেখা কি খুব আনন্দের জিনিস নাকি? হ্যাঁ, প্রচুর দুঃখ। হ্যাঁ, এই যে আপনি সুখ অর্জন করার জন্য প্রথমেই দুঃখ মানে ভোগ করতেছেন, এরপরে কি হলো, আপনি সুখ অর্জন করলেন, এটা ভাই চিরস্থায়ী না। সুখ কোনোদিন চিরস্থায়ী না। কিছুদিন পরে আপনার এই পাওয়ার চলে যাবে, থাকবে না, কিছুই থাকবে না, আবার দুঃখে পতিত হবেন। হ্যাঁ, তো এই যে কি সুখে কি, আপনি প্রথমে পাওয়ার জন্য দুঃখ ভোগ করছেন, সুখ চলে যাওয়ার পর আবার দুঃখ ভোগ করতেছেন। হ্যাঁ, এরপর মৃত্যু তো আসেই, তো সুখ আলো বেশি দুঃখ দেবে আপনারে। চমৎকার কথা। আর এই দুঃখ আসলে আপনার তিন প্রকারের হয়ে থাকে, আদি ভৌতিক, আদি দৈবিক, আর হচ্ছে আধ্যাত্মিক। এই আদি ভৌতিকটাকে আমি সংক্ষেপে বলি। আদি ভৌতিক মানে ভৌত, মানে হচ্ছে যা টাচ করতে পারতেছেন, মানে একজন আরেকজনকে যখন দুঃখ দেয়, একজন স্বামী স্ত্রীকে দুঃখ দিচ্ছে, স্ত্রী স্বামীকে দুঃখ দিচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, মানে এক জীব আরেক জীবকে যখন দুঃখ কষ্ট দেয়, এটাকে বলে আদি ভৌতিক দুঃখ। এরপর আসেন আদি দৈবিক। দৈবিক কি, দৈব মানে কি, দেব, মানে দৈবিক ভাবে হচ্ছে, প্রকৃতি থেকে হচ্ছে। ধরেন ঝড় ঝঞ্ঝা, তারপর ভূমিকম্প, আগ্নেয়গিরি, হ্যাঁ, অগ্নুৎপাত, অতি খরা, অতি বৃষ্টি, এর থেকে আপনি কষ্ট পাচ্ছেন, এর হচ্ছে আদি দৈবিক। কিংবা আপনি হঠাৎ করে পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনি জানেন না কেন, সমাজ আপনাকে কষ্ট দিচ্ছে, এটা দৈব থাকতে পারে। এরপর আসে আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি, আপনি মানসিক কষ্টে আছেন, আধ্যাত্মিকভাবে কষ্ট আছেন, আপনি শুধু আপনার মনে সবসময় কষ্ট থাকতেছে, আপনি ধর্মচর্চা করতে পারতেছেন না, সংসারে আগাইতে পারতেছেন না, আধ্যাত্মিকভাবে কষ্টে আছেন, এটা আধ্যাত্মিক কষ্ট। তো শেষের দিকে প্রায় চলে আসছি, বেশি আর বাড়াবো না। এখন হচ্ছে আমরা ফিফথ ফেজে আছি, এটা হচ্ছে মোক্ষ। এই মোক্ষ হচ্ছে সবগুলো দর্শনের ভিতরেই পাবেন ভারতীয়।
এখানে কর্মবন্ধন, পুনর্জন্ম, এইগুলোর ব্যাপারগুলো বুঝতে হবে আপনাকে। আসলে কর্মে যতক্ষণ বন্ধিত থাকবেন ততক্ষণ আপনার মোক্ষ লাভ হবে না। আপনি মোক্ষ লাভ সম্পর্কে ভালো করে জানেন, নিষ্কাম কর্ম সম্পর্কে টার্ম চলে আসছে গীতায়, মানে মহাভারতের ভিতরে আসছে আর কি। হ্যাঁ, নিষ্কাম কর্ম করতে হবে। আবার ওই যে বৈষ্ণব বেদান্ত যেটা আছে কি, হ্যাঁ আছে, ওইখানে আপনার কোনো কিছু দরকার নেই। আপনি যদি ভক্তি করে এই সুপ্রিম পাওয়ার বলেন কিংবা বিষ্ণুরই বলেন কিংবা আপনি যারে ভক্তি করেন তারে খুশি করাইতে পারেন, তাহলে আপনার মোক্ষ লাভ হয়ে যাবে আর কি। সে যদি চায় সব কিছুই করতে পারে, ওইটা আর একটা পথ আছে। বাট নর্মালি হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হইতে হবে, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসতে হবে। এই পাশে মিলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট তো বুঝতেছেন, ইকোনমিক্সের একটা টার্ম। হ্যাঁ, মানে আপনার খরচ আর রেভিনিউ যখন সমান সমান হয় তখন হচ্ছে ইকুইলিব্রিয়াম হয় আর কি। তো এরকম আপনার মানে কর্মফল আর কর্মর আপনার ভালো আর মন্দ যখন ইকুইলিব্রিয়ামে আসবে তখন হচ্ছে আপনি মোক্ষ লাভ করবেন, আনলেস আদারওয়াইজ হচ্ছে স্বর্গে যাবেন। বাট মোক্ষের টার্মসটা নর্মালি হিন্দু ধর্মে বেশি আছে, কারণ সনাতনীদের আসলে মেইন টার্গেট হচ্ছে মোক্ষ লাভ করা, স্বর্গ নরকে যাওয়া না কিংবা পুনর্জন্ম না। বাট এই পুনর্জন্ম সরি আর কর্মবন্ধন মোটামুটি সবগুলো রিলিজিয়নের ভিতরে আপনি পাবেন কমন। আর জগৎ সত্য, এইবার কিন্তু একটা যে বলছিলাম চার্বাক বিশ্বাস করে অনেক কিছু, এই যে ফাইনালি জগৎ সত্য, সব থেকে কঠিন বিশ্বাসীকে চার্বাক, সে মানে দৃঢ়ভাবে বিশ্বাস করে জগৎই সত্য, আর এই ব্রহ্ম বলেন, পরজগৎ বলেন, আর যা আছে সবই মিথ্যা। যা দেখতে পারতেছি যাবৎ জীবেদ তাবৎ বিভেদ, হ্যাঁ হৃদং বিভেদ। তো এই চার্বাক বলতেছে জগৎই সত্য আর সব মিথ্যা, জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। এবং এই চার্বাক নীতি আপনি রামায়ণের ভেতর পাবেন। রামায়ণে এক ঋষি রামরে বলতেছিল যে জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা, তার ওর রাম পূজা দিছিল। আর আমাদের সমাজে তো এখন ভাই যদি ধর্মের বিপক্ষে কেউ কেউ বলে তাহলে তো খবর আছে আর কি। ঋষির নাম ভুলে গেছি, সার্চ করলে পাওয়া যাবে। অদ্বৈত বেদান্ত আসলে এটা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে এটা হচ্ছে আমরা একটা গেমিং জোনের ভিতরে আছি, এগুলো সব রিয়েল না কিছু, সবই মিথ্যার ভিতরে আছি। হ্যাঁ, সুতরাং এই সবই মিথ্যা, জগৎ পুরোই মিথ্যা, ব্রহ্মই সত্য। শূন্যবাদ, এই শূন্যবাদ কিছুটা হচ্ছে আপনি যদি নিও বুদ্ধিজম পড়েন, এটা বাবা আম্বেদকর খুব ভালোভাবে বুঝাইছে, বাবা সাহেব আম্বেদকর। তো এই শূন্যবাদটাও কিছুটা হচ্ছে আপনার জগৎ সত্য বিশ্বাস করে না, ব্রহ্ম সত্যই বিশ্বাস করে। সনাতন ধর্ম জগৎ সত্যও বিশ্বাস করে, আবার ব্রহ্ম সত্যও বিশ্বাস করে। আপনি অদ্বৈত দ্বৈতবাদ তো বুঝতে পারছেন। হ্যাঁ, আর সনাতনের আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যে উন্নতি বলেন, আধ্যাত্মিক, পরমার্থিক, ভৌতিক সবকিছু হচ্ছে আপনার তিনটা গুণের মেলবন্ধনে হয়, কিংবা আপনার চরিত্রের গঠনও তিনটা গুণের মেলবন্ধনে হয়, সত্য, তম, রজ। এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এবং খাবার থেকে ওই গুণগুলো আপনার দেহে এবং মানসিকতায় চলে আসে, এটাও বাস্তবতা। আর পাশাপাশি আরো কিছু ভিডিও বানাইতে হবে, যেমন ধরেন আমাদের মহাপুরুষরা হিন্দুদের, হ্যাঁ রাম বলেন কিংবা অবতার পুরুষ যারা আছেন, কৃষ্ণ বলেন, হ্যাঁ বুদ্ধ বলেন, যারাই আছে আর কি, এরা কি মাছ মাংস খাইতো কিনা, হ্যাঁ এটার উপর একটা ভিডিও বানাবো আর কি। হ্যাঁ, তো একেবারে শেষে চলে আসছি। এটা হচ্ছে শেষ একটা দর্শন, সেটা হচ্ছে কমন, ধর্ম সমান সমান দর্শন, ধর্মই দর্শন। কিন্তু এখানে ওই যে অবিশ্বাসী একজন আছে, কে, চার্বাক, এ বিশ্বাস করে না ধর্ম আর দর্শন, সে তো ধর্মেই বিশ্বাস করে না। হ্যাঁ, সে তো পিওর নাস্তিক। তো এইটাই ছিল আসলে। তো থ্যাংক ইউ। আমার মনে হয় সংক্ষেপে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ভারতীয় দর্শন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে। তো এর বাইরেও আপনাদের প্রশ্ন থাকবে। আমি নিজেও এখনো মানে কি বলে ছাত্র, আমি নিজে ছাত্রত্বের কেবল ক্লাস 1-এ আছি, 1-এও নাই হয়তো বা। হ্যাঁ, সো আমিও আরো পড়াশোনা করতেছি, আমিও জানার চেষ্টা করতেছি। আপনারাও যারা জানবেন কমেন্টস করেন, জানান, জানার কোনো শেষ নাই। হ্যাঁ, তার বাবা আবার ওই আবার সেই হীরক রাজার দেশের মতন বলে না, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই না ভাই, বৃথা হবে না। যেহেতু পূর্ণ জন্মে বিশ্বাস করেন তাহলে হচ্ছে যেটুকু আগায় রাখবেন পরের জন্মে যাওয়ার কাজে লাগবে, টেনশন নিয়েন না। হ্যাঁ, তো জানতে থাকেন, জানার কোনো শেষ নাই, জানতে থাকেন, কাজে দিবে। আর আপনারা জানেন, আমাকে জানান, কমেন্টস করেন। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আবার নমস্কার, ভালো থাকবেন।